কিনলেন নাপ থেকে মশলা বানালেন। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আপনাদের রাজমিস্ত্রি গ্রামাঞ্চলে কেন অনেকে রাজমিস্ত্রি করেন, ইটের উপরে ইট যদি সাজিয়ে যান দেওয়াল হবে, কিন্তু বাতাস পেলেই কিন্তু দেওয়াল পড়ে যাবে নাকি? যদি মনে করেন দেওয়ালটাকে মজবুত করব, তাহলে আপনাকে সিমেন্ট বালি তার উপরে ইট দিয়েছে, মশলা বানিয়েছে, তার উপরে ইট দিয়েছে। সেই মশলা যখন জমাট বেঁধে গেছে আর পড়ার কোনো চিন্তা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন এই দেহ এবং রূহ, এই যদি আমি এখন এক জায়গায় জমাট করতে চাই, যদি এদেরকে আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে মশলা বানাতে হবে। মশলা করে নিয়ে যেমন দেওয়াল পড়ে যাবে, তখন যেমন না এনে নেওয়া হয়, তখনই দেহ পড়ে যায়। ওই দেহ আপনার জমিন থেকে চলে গেল, কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এখন এই দেহ আমার